হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? তো ঠিক রাত ৯টার সময় ইচ্ছা হলো ব্যারাকপুরের স্টেশনের ধারে যে লস্যি পাওয়া যায় সেখানে যাব। তো অথেন্টিক লস্যি ওখানকার, তোমরা সবাই জানো যারা ব্যারাকপুরে যাওয়া আসা করো। তো চলে গেছিলাম সেখানে লস্যি খেতে। তো আমার এই ছোটোখাটো আবদারগুলো বলতেই পারো আমার বড়মাসি সবসময় পূরণ করে থাকে। তো চলে গেলাম, খেয়ে এই ছোটোখাটো আনন্দগুলো না আলাদাই লাগে, জাস্ট কি বলবো। তো আবার ব্যাক করছিলাম বাড়ির দিকে, এদিক ওদিক টুকটাক ঘুরে তো ব্যাক করছিলাম। আমি প্রায়ই বেরোই আমরা এরকম, কিন্তু ভিডিও আর করা হয় না, মনেও থাকে না, মাথাতেও থাকে না। সিরিয়াসলি বলছি, মাথায় থাকে না, তো আর করতে পারি না। তো ব্যারাকপুরে আর সবথেকে বড় কথা, কিয়ান ভীষণ ছোটো না, আমি এইগুলো না মাথায় রাখতে পারি না যে ভিডিও মানে আপলোড করব বা কিছু। তো যাই হোক, তো যেতে যেতে সাইডের এই পাঁচিলের এই কলকাগুলো দেখো, মানে কলকা নয়, এগুলো ড্রয়িংগুলো ভীষণই সুন্দর, অথেন্টিক করা একেবারে। আর এই দাদা বৌদির বিল্ডিংটা এত বড় যেহেতু তুলেছে, তো ভিড় খুব একটা হচ্ছে না, কিন্তু আমার সাহস হয়নি যে গিয়ে গরমে বিরিয়ানি খাবো। তো ডেফিনেটলি যেদিনকে যাবো সেদিনকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর যাই হোক, তো সাইডে ভীষণ জ্যাম ছিল, তো জ্যামটা কাটার পর এই যেই ড্রয়িংগুলো, এখানে আমাদের পশ্চিমবঙ্গর মানে সমস্ত কিছু নিয়ে, পুজো বলো, ঈদ বলো, তারপর আমাদের রামকৃষ্ণ, সারদা মা লক্ষ্মীর সমস্তটা কিছু নিয়ে এই দেওয়ালে আঁকা। যারা তোমরা ব্যারাকপুরে যাও বা আশেপাশে অঞ্চলে থাকো তারা তোমরা সকলেই জানো, দেখতে পাও আর কি। ভীষণ সুন্দর হয়েছে। আর সত্যি কথা, এরকম দেয়ালে এরকম আঁকা থাকলে কার না ভালো লাগে বলো, আমারও তেমন। যাই হোক, তারপর বাড়ি চললাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।